২০১৭ সালে মানবিক সংকটে প্রাণ বাঁচাতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের। সময়ের স্রোতে সেই সাময়িক শব্দটি হারিয়ে গেছে। বাংলাদেশের উখিয়ার টেকনাফের আশ্রয় শিবিরে একে একে ৯ বছর পার করছে রোহিঙ্গারা। সাথে নিয়মিত যোগ হচ্ছে নতুন রোহিঙ্গা। সম্প্রতি শরণার্থী কমিশনের তথ্য অনুযায়ী নতুন করে ১.৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সে সাথে প্রতিবছর জন্ম নিচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার শিশু। ফলে শরণার্থীর বোঝা দিন দিন ভারী হচ্ছে বাংলাদেশের। রোহিঙ্গারা বলছেন তারাও ভালো নেই শরণার্থী জীবনে। পলিথিনে মোড়ানো জীবন থেকে বেরিয়ে নিজ দেশের মুক্ত আকাশে ফিরতে চায় তারা। তবে কে ফেরাবে বা কারা তাদের ফিরিয়ে নেবে সেটির অনিশ্চয়তা দিন দিন বাড়ছেই। বাংলাদেশের মাঝে আরারে হদ্দে কি রোহিঙ্গা হইরা আরা নাগরিকত্ব আমাদের আতালা বলে হয়তো সাইডে আর মেন মৌলিক অধিকার আছে যে এন্তন ভিতরে দিয়ান অধিকার তো বঞ্চিত কি হয়তো সাইড মত নাগরিকত্ব পাইবার অধিকার এটা কোন রাইট হদিয়ান মানে যার রাইট তো আছে বলি হরিন মানে কি এটা হদিন এটা কোনো আই সাইড দিকে শুনাই তারপর আর এই হতো মানে কি এলমদার মানুষ এলমপজির মানুষ এটা এরহিন দেখিলে সৈন্য ভারি পদ্মাস করি না হয় ইতি তারা হাড়ের হিন দেখিলে মানে কি কন্ট্রোলময় পদ্মাস করি না হয় 12 থেকে 15 দিন টাকা ভরে পিয়ানোলা বলি আর টোটালি থাকি যেন স্বাধীনতা বলতে কিছু না পারে আর ন উচ্চ শিক্ষাতে না পারে আর তো মনে হয় কি পয়েন্ট দেবে আর নির্ধারণ করতে মনে হয় পয়েন্ট দিলে ভরাইতে মনে হয় বাইরে দেওয়ার আপনার উচ্চ শিক্ষাতা লেভেলে কন্যা করাইতে মনে হয় 9 বছর প্রায় 9 বছর পর্যন্ত আর দেশের মাঝে আর জানি পারিস এখন আর দুনিয়ার বুঝাইতে চাই দিয়ে মানে কি বলি হলে আর দেশের মাঝে আর যাই ফেললা চাই আর যেন নাকি নিরাপদ আর মেশিন টিকাট আছে ইয়ান যদি আর দুনিয়া সাধ্য থেকে আর দি পারিব আর মানে যে কোনো শুরুতে আর দেশের মাঝে আর দুনিয়াতে ফাঁকা দন্ডন বেশি জরুরি। সরকারের হিসাব অনুযায়ী কাগজে কলমে প্রায় ১২ লাখ বলা হলেও বাস্তবে অন্তত ১৫ লাখের মতো রোহিঙ্গার অবস্থান উখিয়া টেকনাফে। এত বিপুল রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের মানুষ। আইন শৃঙ্খলার অবনতি, মাদক, অর্থনৈতিক চাপ সহ নানামুখী সংকটে এখানকার মানুষ। সংকট উত্তরণে প্রত্যাবাসনকে একমাত্র সমাধান হিসেবে দেখছেন তারা। এখন রোহিঙ্গাদের চাপের মুখে স্থানীয়দের জীবনযাপন এখন স্থানীয়রাই শরণার্থী হয়ে গেছে। তাদের যানবাহনের নিরাপত্তা নেই। আপনি গতকালকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন মানুষ চিৎকার করে কাঁদতেছে, তাদের জন্য কারেন্ট বন্ধ করে দিচ্ছে। রোহিঙ্গাদেরকে তাদের দেশে কিভাবে যাবে সেই রাস্তা তাদেরকে খুলে নিতে হবে, যেটা 1978 সনে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ একার পক্ষে রিপার্টিশন করা সম্ভব না। আর ইউএনএইচসিআর এখানে অনেকটা নীরব ভূমিকার মতো পালন করতেছে। জাতিসংঘের কাছে আমাদের জোর দাবি হবে, সরকারের জোর দাবি করতে হবে যে এইগুলির জন্য আমরা স্থানীয় যারা জনগণ তারা বিভিন্ন সন্ত্রাসের শিকার হচ্ছে, বিভিন্ন অপরাধের শিকার হচ্ছে। আমাদের কাছে এমনও তথ্য আছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকে গেছে, বাংলাদেশের আইনজীবীতে তারা রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, সাংবাদিকতায় অহরহ রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, সব জায়গায় এই বিদেশি নাগরিকরা আমাদের এখানে ঢুকে যাচ্ছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে প্রত্যাবাসন নিয়ে কোনো সুখবর নেই সরকারের কাছে। শরণার্থী কমিশন বলছে রোহিঙ্গা ইস্যুতে ভয়াবহ অর্থ সংকট তৈরি হয়েছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। বিভিন্ন দাতা সংস্থা ও দেশের দ্বারস্থ হয়ে সংকট নিরসনের চেষ্টা করছে সরকার। আমরা নিদারুণ অর্থ সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। একটি দেশ, বিশেষ করে কক্সবাজারের মতো একটি এলাকায় এইভাবে বছরের পর বছর রেখে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করা এটি অনেকটা অসম্ভব। আমরা আশা করব মিয়ানমারের সরকার এবং রাখাইনে যারা রয়েছেন, যে নন স্টেট অ্যাক্টর যারা রয়েছেন, তাদের সাথে আমাদের সরকার আলোচনা শুরু করবে এবং শিগগির আমরা মনে করি প্রত্যাবাসন করবে। রাখাইন থেকে জান্তা সরকার রোহিঙ্গাদের নিপীড়নের মুখে বাংলাদেশে চলে আসতে বাধ্য করেছিল।
বর্তমানে রাখাইনে জান্তার নিয়ন্ত্রণ নেই, আছে আরাকান আর্মির, যারা সবচেয়ে বেশি রোহিঙ্গা বিদ্বেষী। ফলে রোহিঙ্গা সংকট নিয়ে হতাশা বাড়ছেই। রোহিঙ্গারা দাবি করছে তাদেরকে মূলত সেদিনই তাদেরকে মনে রাখা হয়, কিন্তু অন্য যে দিনগুলো রয়েছে তাদেরকে সবাই ভুলে যায়। তাদের বাড়িঘর রয়েছে মিয়ানমারে, সেখানে বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে তাদের দাবি রয়েছে তাদেরকে সেখানে যেন আবারও ফেরত দেওয়া হয়।